না, দেখো তো খেয়ে কেমন হয়েছে। একটা নতুন ডিশ বানালাম। এটা দিয়ে খাবো কি করে? এটা দিয়েই খেতে হবে, এটা দিয়েই খাওয়া যায়, কাটা দিয়ে এটা খায় না। খেতে থাক খেতে থাক, কাউটা আর দুটো নিয়ে আসি। কেমন হয়েছে বাবাই? ভালো হয়েছে। কেউ তুমি তো খেয়েই যাচ্ছ, কিছু বলছো না তো। কি দিয়ে বানিয়েছো গো? এত দারুণ হয়েছে খেতে। জিনিসটা কি সেটা তো বলো আগে, কি খাচ্ছ? ঝিরিঝিরি কি দিয়েছো? এগুলো নারকল নাকি? হ্যাঁ, নারকেল দা এর ওপরে। নারকল কোরানোর মতনই তো লাগছে। ভালো করে খাও, খেয়ে তারপরে বলো কি খাচ্ছ, তারপরে তো বলবো কি দিয়ে কি বানিয়েছি। চিজ দিয়েছো না? কাছাকাছি যাওনি নাকি ডিম দিয়েছো বলো তো? আমি তো মনে করেছিলাম যে চিজ দিয়েছো, দেখি দিয়ে মানে ডিম ঘষে দিয়েছো নাকি? কি দিয়ে বানিয়েছো এত সুন্দর খেতে হয়েছে? অনেক কিছু দিয়ে বানিয়েছি, আমি খেয়েই যাচ্ছি। খাও। কি দিয়ে বানিয়েছো আমাদেরকে একটু বলো, তোমার বন্ধুরাও শুনুক। আচ্ছা বলছি, দাঁড়াও খেয়ে নাও, আমি একটু খেয়ে নিই তারপরে বলছি। রাত 9টা মতো বাজে, ডিনার বানাতে হবে। তো আজকে প্রচণ্ড গরম ছিল, তো রুটি একদম বানাতে ইচ্ছেই করছে না, প্রচণ্ড গরম। তো ভাবলাম যে আজকে ম্যাগি খাওয়া যাক। তো সেই মতো ম্যাগি নিয়ে একটু এক্সপেরিমেন্ট করলাম। তো নর্মাল যেভাবে ম্যাগি বানানো হয় ওই 2 মিনিট, যেমন বলা হয় 2 মিনিটে ম্যাগি হয়ে যায়। 1 কাপ জল আর 2 মিনিট লাগে, জল ফুটে গেলেই ম্যাগি দিয়ে দিলে সিদ্ধ হয়ে গেলে মশলা দিয়ে খেয়ে নেওয়া হয়। এটাই হচ্ছে ম্যাগি বানানোর হচ্ছে সহজ রেসিপি, আর ম্যাগি হচ্ছে সবথেকে সহজ। যাই হোক, ভাবলাম এত সহজ রেসিপি বানিয়ে তো ওদেরকে খাওয়ানো যাবে না, এটা আমি ডিনারে খাওয়াবো ওদেরকে ঠিক করেছি। তো সেই মতো অনেক ভাবনা চিন্তা করে তো একটা রেসিপি মনে মনে চিন্তা করলাম যে এভাবে যদি বানাই তাহলে মন্দ হবে না খেতে। তো সেই মতো কি করলাম বলো তো, কড়া গরম করে 1 চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে ভেজে নিয়েছি। তারপরে একটু পেঁয়াজ কুচি দিলাম, তারপরে একটু ভাজা ভাজা করে নিয়ে গাজর দিলাম, ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া গাজর দিয়ে আরও একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। সব যখন একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে, খুব একটা ভাজিনি, জাস্ট ওই তেলের মধ্যে সাতলানো টাইপ বলতে পারো। ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়েছি। আমি ম্যাগি বানাবো হচ্ছে তিনটে হচ্ছে জোড়া 3টে, যেটা হয় না 6টা সমান বড় ম্যাগিগুলো, তো সেই রকম 3টে ম্যাগি নিয়েছি। সেই অনুযায়ী 6 কাপ জল দিয়েছি, আরও একটু ভালো সিদ্ধ হওয়ার জন্য আরও 1 কাপ দিয়েছি, মানে টোটাল 7 কাপ জল দিয়েছি। তারপরে ম্যাগিগুলোকে একটু টুকরো করে ভেঙে নিয়ে এই সবজির মধ্যে দিয়ে দিয়েছি, মানে যেমন ঝোল তরকারি করা হয় ঠিক তেমনি করে ম্যাগিগুলোকে ওপর থেকে দিয়ে দিয়েছি। এরপরে ম্যাগিগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ হতে দেবো, যতক্ষণ না ম্যাগিটা ছেড়ে গিয়ে সুসিদ্ধ হয়ে যায়। ম্যাগি একটা বেশ ভালো ব্যাপার কি বলো তো, বেশি সিদ্ধ হয়ে গেলেও কিন্তু লেই হয়ে যায় না, সেই কারণে মানে ভয় নেই যে বেশি সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে 1 চামচ কর্নফ্লাওয়ার 1 চামচ জল দিয়ে গুলে নিয়ে ওই ম্যাগির ইসের মধ্যে কি বলবো, ওটা ম্যাগির ঝোলের মধ্যে আর কি এই কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দেবো। আর দেওয়ার সাথে সাথে কিন্তু চামচ দিয়ে নেড়ে দিলাম, না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। তো ভালো করে নাড়া হয়ে গেলে একটু জল শুকিয়ে নেবো, একটু পাতলা পাতলা মনে হচ্ছে, তো একটুখানি আরও একটু সুসিদ্ধ করে নেব। এরপরে কি করব বলো তো, 1 চামচ রেড চিলি সস দিয়ে দিলাম, এটা একটু ঝাল ঝাল হয় সসটা। আর তার সাথে দিলাম 1 চামচ সয়া সস, একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমি কিন্তু নুন এখনও অ্যাড করিনি, আর নুন অ্যাড করব না, কারণ হলো ম্যাগির মধ্যে ম্যাগির যে মশলাটা থাকে, এরপরে আমি ম্যাগির মশলাটা এখানে অ্যাড করব। তো
তো এর মধ্যে নুন চিনি যা যা মশলা থাকে আর কি ম্যাগির মশলার মধ্যে সবই রয়েছে এর মধ্যে, এই জন্য আর নুনটা দিলাম না। তো 3 প্যাকেট ম্যাগি ছিল, এখানে আমি 3 প্যাকেট ওই গুঁড়ো মশলাটাই দিয়ে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে নিলে ব্যাস ম্যাগি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে ম্যাগিটাকে আরও একটু সুন্দর দেখতে এবং খেতে খাওয়ার জন্য একটুখানি ডেকোরেশন করলাম। তো ম্যাগিগুলোকে আমি প্রথমে প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো ভীষণ দেখতে ভালো লাগছিল, জানি না ক্যামেরায় কেমন লাগছে, আমি তো সামনে থেকে দেখছি, ভীষণ দেখতে ভালো লাগছে। এখন বাবাইকে আর ওর বাবাকে দিয়ে আসবো, তারপরে দেখি ওরা কি বলে। গার্নিশিংয়ের জন্য কি করলাম বলো তো, ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাই একটু ওপর থেকে ঘষে দিয়ে দিয়েছি। আর দেখতে না দারুণ লেগেছিল। দেখো খাবার জিনিস আগে দেখতে ভালো হতে হবে, তারপরে হচ্ছে টেস্টের ব্যাপারটা আসে। তো একটু সুন্দর করে সাজিয়ে দিলে দেখতেও ভালো লাগে। যা পেলে দর্শনদারি বাদ মে কোন বেচারি, কথাটা সত্যি, তাই না?